ইতিহাস কি তবে পুনরাবৃত্তি করছে? সাদ্দাম হুসেন কিংবা গাদ্দাফির সেই ভয়ঙ্কর স্মৃতি কি আবার ফিরে এলো 2026-এ? যে ঘটনার কথা বিশ্ববাসী কল্পনাও করতে পারেনি, আজ তাই ঘটেছে দক্ষিণ আমেরিকার বুকে। একটি স্বাধীন দেশের সার্বভৌমত্বকে বুড়ো আঙুল দেখিয়ে মাঝরাতে আকাশপথে হানা দিয়ে তুলে নিয়ে যাওয়া হলো দেশের রাষ্ট্রপতিকে। আমেরিকার এই দাদাগিরি কি তবে সভ্য পৃথিবীর সমাপ্তির সংকেত, নাকি ডোনাল্ড ট্রাম্পের এই অপারেশন অ্যাবসলিউট রিজলভ আদতে এক নতুন বিশ্বযুদ্ধের সূচনা? আজ 2026-এর এই বিশেষ প্রতিবেদনে আমরা জানব কিভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভেনেজুয়েলা। নমস্কার, আমি সুমন্ত। আপনাদের সবাইকে স্বাগত জানাই অন্তর্বিনার আজকের বিশেষ পর্বে। আজকের বিষয় ভেনেজুয়েলার পতন এবং আমেরিকার সেই ঔদ্ধত্য, যা দেখে আজ থমকে গেছে গোটা পৃথিবী। 2026 সালের 3রা জানুয়ারি রাত 2:01 ভেনেজুয়েলার উত্তর আকাশে হঠাৎ উদয় হল আমেরিকার F-35 স্টেলথ ফাইটার এবং ড্রোনের। মাত্র 2.5 ঘন্টার এই অপারেশনে আমেরিকার লক্ষ্য ছিল একটি, রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো। ডেল্টা ফোর্সের কমান্ডোরা যখন মাদুরোর বাসভবনে হানা দেয়, ভেনেজুয়েলার সেনাবাহিনী তখন বুঝতেই পারেনি কি ঘটছে। ট্রাম্প প্রশাসন একে কোনো যুদ্ধ বলছে না, বরং তারা একে বলছে নার্কো টেরোরিজম ওয়ারেন্ট কার্যকর করা। 5:21 যখন ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে মাদুরোর সেই বিতর্কিত ছবি পোস্ট করলেন, যেখানে তাকে USS ইও জিমার রণতরীতে চোখ বাঁধা অবস্থায় দেখা যাচ্ছে, তখনই বিশ্ব বুঝতে পারল খেলা শেষ হয়ে গেছে। আমেরিকা বলছে এটি মাদক পাচারের বিরুদ্ধে যুদ্ধ, কিন্তু পর্দার পেছনের সত্যটা কি অন্য কিছু? ভেনেজুয়েলা হলো পৃথিবীর বৃহত্তম তেলের ভাণ্ডার। প্রায় 303 বিলিয়ন ব্যারেল তেল এই মাটির নিচে। ডোনাল্ড ট্রাম্প খোলাখুলি জানিয়েছেন এখন থেকে ভেনেজুয়েলা সাময়িকভাবে আমেরিকা চালাবে এবং মার্কিন তেল কোম্পানিগুলো সেখানে কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। ডেটা পয়েন্ট: যেখানে বিশ্বের তেলের বাজারের দাম পড়ে যাচ্ছে, সেখানে আমেরিকা চাইছে ভেনেজুয়েলার তেলের উপর পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নিজেদের হারানো টাকা উসুল করতে। এটা কি গণতন্ত্র উদ্ধার, নাকি স্রেফ তেলের দখল নেওয়া? চীন ও রাশিয়ার বন্ধু হওয়ার মাসুল কি তবে এভাবেই দিতে হলো মাদুরোকে? রাশিয়া এই ঘটনাকে সরাসরি অস্ত্রধারী আগ্রাসন বলে নিন্দা করেছে। চীন জানিয়েছে এটি আন্তর্জাতিক আইনের ওপর এক বড় আঘাত। ব্রাজিলের রাষ্ট্রপতি একে বিপজ্জনক নজির বলে মন্তব্য করেছেন। আজ প্রশ্ন উঠছে, আমেরিকা যদি যখন খুশি যে কোনো দেশের রাষ্ট্রপতিকে তুলে নিয়ে যেতে পারে, তবে রাষ্ট্রপুঞ্জের বা ইউএনের কাজ কি? ইতিহাসের শিক্ষা, যখনই কোনো সাম্রাজ্য নিজেকে ধরাছোঁয়ার বাইরে ভাবতে শুরু করে, তখনই তার পতনের বীজ বপন হয়। ভেনেজুয়েলার এই দাদাগিরি কি আমেরিকাকে বিশ্বমঞ্চে এক ওয়ার্ল্ড বুলি বা গুন্ডার তকমা দিয়ে দেবে? ইউক্রেন আর গাজার পর এই নতুন ফ্রন্ট কি আমেরিকার শক্তিকে ভেতর থেকে খইয়ে দেবে না? বন্ধুরা, আপনাদের কি মনে হয়, আমেরিকার এই কাজ কি সমর্থনযোগ্য, নাকি 2026 সালে এসে আমরা এক নতুন সাম্রাজ্যবাদ দেখছি যেখানে গায়ের জোরই শেষ কথা? ডোনাল্ড ট্রাম্পের এই পদক্ষেপ কি সঠিক ছিল? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই লিখুন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ভূ রাজনীতির এরকম গভীর বিশ্লেষণমূলক ভিডিও নিয়মিত পেতে অন্তর্বিনা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।